সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে কিছুটা হলেও চাঙ্গা রয়েছেন। আমি আজকে আপনাদের জন্য 8ই জুন শনিবার 2024 এই ভিডিও আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার শিরোনাম, শেয়ারটি 2 বছরের অধিক সময়ের পর শেয়ারটি টানা 4 দিন পর 4 দিন দাম বৃদ্ধি পেল। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে ফরচুন সুজ শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার পূর্বে আমাদের আজকের আলোচনার শিরোনামে সার্থকতা বা যথার্থতা দেখাবো। দেখুন, ফরচুন সুজ শেয়ারটি আমরা জানি অধিকাংশ দিন ফ্লোরে আটকে ছিল। সেই শেয়ারটি ফ্লোরে আটকানোর পর আর আমরা এই 2 বছরেরও অধিক সময়, আমরা এখানে 2 বছর আপনাদেরকে এখানে চার্টে দেখাচ্ছি। 6ই জুন 2024 থেকে 22 পর্যন্ত আমরা দেখব। দেখুন, গত 3ই জুন থেকে শেয়ারটি 3, 4, 5 এবং 6 এই 4 দিন পর দাম ইনক্রিজ করেছে। 28 টাকা 80, 31 টাকা 60 এবং 31 টাকা 80 পয়সা। শেয়ারটি দেখুন গত 2রা জুন থেকে 28 টাকা ছিল, তারপর 28 টাকা 80, তারপর 31 60, 31 80, 33 90 আমরা দেখতে পাচ্ছি। 2রা জুন শেয়ারটি 28 টাকা প্রাইসে ছিল, তারপর পরবর্তী 3 তারিখে 28 80, তারপর 31 60, 31 80, 31 9। এই ফরচুন সুজ শেয়ারটির 2 বছরের অধিক সময়, আমরা শুধুমাত্র 2 বছর আপনাদেরকে কাউন্ট করছি, তারও অধিক সময় ছিল শেয়ারটির মধ্যেও, কিন্তু এইরকম টানা 4 দিন দাম বৃদ্ধি হয় নাই। তো আমরা দেখাবো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ আর্কাইভে। দেখুন, আমরা ইতিপূর্বে এরকম টানা দাম বৃদ্ধি কখনো হতে দেখি নাই এই শেয়ারটিকে। তো বন্ধুরা, আমরা এবার এই শেয়ারটি নিয়ে তার আরেক বিস্তারিত বিশ্লেষণগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, আমরা ভ্যালুর দিক দিয়ে শেয়ারটিকে গতদিন 5 নম্বরে অবস্থান দেখেছি, আর 55,52,196টি ভলিউম নিয়ে 18 কোটি টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 5,122টি ট্রেড হয়ে 2 টাকা 10 পয়সা দাম বেড়ে 33 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ফরচুন সুজ শেয়ারটি আমরা যদি দেখি তাহলে 17 কোটি 7 লক্ষ শেয়ার, জুন ক্লোজিং শেয়ার 23-এ তারা 5% ক্যাশ দিয়েছে, সুতরাং শেয়ারটি জেড গ্রুপে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। আমরা 1 বছরের মধ্যে 75 টাকা 70, যেটা ফ্লোর প্রাইস, সর্বোচ্চ অবস্থান। বর্তমানে ইপিএস 1 টাকা 60, 21.19, খুব চমৎকার সেফটি, বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। নেট অ্যাসেট ভ্যালু 14 টাকা 46, ভালো একটা নেট অ্যাসেট ভ্যালু, প্রাইসের চাইতে অর্ধেক নেট অ্যাসেট ভ্যালু। 17 কোটি 60 লাখ শেয়ার। তাদের ইপিএসের যদি গ্রোথ দেখি, ফার্স্ট কোয়ার্টারে 20 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে 94, ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারে প্রায় 5 গুণ ইনক্রিজ করেছে, কিন্তু থার্ড কোয়ার্টারে শেয়ারটির ইপিএসের গ্রোথ কমে যায়। অপরদিকে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু কিছুটা কমে যায়। আমরা ডিভিডেন্ড yield 1.47 ডিভিডেন্ড yield পেয়েছি। টোটাল 17 কোটি 60 লাখ শেয়ারের মধ্যে আমরা পরে আসছি। আগে দেখব ট্যানারি সেক্টর বি ক্যাটাগরি শেয়ার 171 কোটি, পেড অফ ক্যাপিটাল, মার্কেট ক্যাপিটাল 578 কোটি, অথরাইজ ক্যাপিটাল 250 কোটি, লং টার্মে 1 কোটি 90 লাখ লোন এবং শর্ট টার্মে 38 কোটি লোন, কিন্তু রিজার্ভ রয়েছে 79 কোটি 70 লাখ। শেয়ারটির লোনের চাইতে রিজার্ভ অনেক ভালো রয়েছে। আমরা যদি দেখি তাহলে 17 কোটি 7 লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে 30.93%, 5 কোটি 28 লাখ, গভর্নমেন্টের কাছে নেই। নিষ্ঠুর মে মাসে কিছুটা কমেছে 0.72%, 18.33%, 3 কোটি 13 লাখ। ফরেন কোটায় নেই, পাবলিকের 0.72% বেড়ে 50.74%, 8 কোটি 66 লাখ। ফরচুন সুজ শেয়ারটি দেখুন, আমরা
পরপর 4 দিন বৃদ্ধি দেখছি। 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 49 টাকা 70, সেই লেভেল থেকে অনেকে এখন কমে রয়েছে 33 টাকা 90। ম্যাক্সিমাম প্রাইস 79-50 থেকে অনেক কম। এভারেজ ভলিউম 8,35,000, সে ভলিউম থেকে অনেক বেশি ভলিউম। ম্যাক্সিমাম ভলিউম 1,11,00,000, সে ভলিউম রিসেন্ট টাইমে আমরা দেখতে পাই নাই। তো বন্ধুরা, আমরা শেয়ারটি দীর্ঘদিন অবহেলিত থাকার পর আমরা গত 3রা জুন থেকে একটা আপট্রেন্ড পজিশন দেখছি এবং তার পূর্ববর্তী রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করছে। এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি প্রথম হলো 35 টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। 35 টাকার পর আমাদেরকে দেখতে হবে 38 টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। 35 এবং 38 এই দুটো ক্লোজ ভ্যালু দেখতে হবে। এই দুটো ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন হলে শেয়ারটি ভালো হবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। আমরা এবার শেয়ারটি নিয়ে টেকনিক্যাল সংক্ষিপ্ত বিশ্লেষণ, টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখব। প্রথমে আমরা ফরচুন শেয়ারটির মানি ফ্লো দেখব। বন্ধুরা দেখুন, এখানে 5 গুণের বেশি মানি ফ্লো ইনক্রিজ করছে। গত 2রা জুন শেয়ারটির মানি ফ্লো ছিল 13.71। এরপর শেয়ারটির মানি ফ্লো আমরা দেখছি গত দিন 70.56। দ্যাট মিনস 5 গুণ মানি ফ্লো ইনক্রিজ করছে শেয়ারটির। আমরা দেখছি ইচিমোকু ক্লাউড লাল মেঘের নিচে রয়েছে। আমরা বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষে দেখছি ডিমান্ড ইনক্রিজ অবস্থানে দেখছি শেয়ারটির। এরপর আমরা সুপার ট্রেন্ড এখনও রেড সিগনালে রয়েছে, সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে কনভার্ট হয় নাই। এরপর এএসআই অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেলকে এটি নেগেটিভ রয়েছে ডাউন ট্রেন্ড লেভেল। আইডিএক্সের মান যদিও স্ট্রং পয়েন্টে রয়েছে তবে নিম্নমুখী অবস্থান। এরপর অসমাস্কলটার আমরা ডাউন ট্রেন্ড লেভেল। বলিঞ্জার ব্যান্ড আমরা দেখছি, বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন থেকে কিছুটা নিম্নমুখী শো করছে। চাইকিন অস্কেলেটার আমরা যদি দেখি এটি জিরো লাইনের উপরে চলে গেছে আপট্রেন্ড পজিশন। ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে এবং জিরো লাইন ক্রস করতে সামান্য কিছুটা বাকি রয়েছে, আপট্রেন্ড পজিশনে রয়েছে, তবে সুপার আপট্রেন্ড তৈরি হয় নাই, পথে রয়েছে। কেএসটি লেভেল আমরা দেখছি গ্রিন লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে ফেলেছে, যদিও এখনও জিরো লাইনের নিচে রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে কিন্তু এখনও জিরো লাইনের উপরে যায় নাই, সুপার আপট্রেন্ড তৈরি হয় না, যদিও আপট্রেন্ড পজিশন রয়েছে। মেজরিটি রুল আমরা যদি দেখি এটি 50+ ক্রস করে নাই, উদ্যমিক অবস্থান যদিও রয়েছে। মাস ইন্ডেক্স আমরা উদ্যমিক অবস্থান আপট্রেন্ড পজিশনে রয়েছে। মোমেন্টাম ইন্ডিকেটার সুপার আপট্রেন্ড লেভেল। মানি ফ্লো আমরা দেখলাম 5 গুণেরও বেশি মানি ফ্লো ইনক্রিজ করেছে, খুব চমৎকার পজিশন তৈরি করেছে মানি ফ্লো ইন্ডিকেটারে। শেয়ারের প্রাইস ইনক্রিজের সাথে মানি ফ্লো ইনক্রিজ করছে। আরএসআই ইন্ডিকেটার 49.87 খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই এবং স্টচাস্টিক আরএসআই আমরা ব্লু লাইন অরেঞ্জকে ক্রস করছে। এরপরে টিএসআই আমরা দেখছি, যদিও জিএসআই এখনও ডাউন ট্রেন্ড লেভেলে রয়েছে, জিরো লাইনের নিচে রয়েছে, আপ ট্রেন্ড পজিশনের দিকে রয়েছে। ট্রিক্স ইন্ডিকেটার ডাউন ট্রেন্ড লেভেল। ট্রু স্টেন ইন্ডিকেটার আমরা ব্লু লাইনকে ক্রস করতে দেখছি কিন্তু এখনও জিরো লাইন ক্রস করে নাই। তো বন্ধুরা, এই ফরচুন সুজ শেয়ারটি নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। তার মানে এটা নয় কাউকে বাই সেল করার জন্য, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝার জন্য এই আলোচনা। তাই অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেন না, প্যানিক কাউকে প্যানিক করবেন না। আজকে আমাদের সব ভালো থাকুন। আসসালাম।